চক্ষু হাসপাতাল, অনেক লোক আসে এখানে। আর ওই সাইডে 10 তলা ভবন করা হয়েছে, ওখানে মাদ্রাসা করা হবে, 400-500 ছাত্র পড়াশোনা করবে, তার জন্য নামাজ পড়ার জায়গা লাগবে, তাদের জন্য এই মসজিদটা তৈরি করা হয়েছে, মোহাম্মদ আদি সাহেব তৈরি করছে। আর এই মসজিদটা শুনতেছি যে 35 কোটি টাকা খরচ হয়েছে এই মসজিদ তৈরি করতে। আসসালামু আলাইকুম, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি বিধায় এত দূরে আসতে পারলাম। এটা হলো বেলকুচি থানার আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ। এই মসজিদটি নির্মাণ করেন মোহাম্মদ আলী সরকার। তিনি তার ছেলে এবং তার মায়ের নামে এই মসজিদটি নির্মাণ কাজ শুরু করেন। তো এই মসজিদটি তার ছেলে এবং তার মায়ের নামেই করা আর কি। আল আমান হলো তার ছেলে আর বাহেলা খাতুন তার মা। এই কি এমন আছে এই মসজিদে যে 35 কোটি টাকা খরচ হইলো এই মসজিদটি তৈরি করতে? তো চলুন দেখে আসি 35 কোটি টাকাতে কি এমন মসজিদ তৈরি করেছে। তো আল আমান বাহেলা খাতুন জামে মসজিদটি তৈরির পিছনে জনাব মোহাম্মদ আলী সরকারের কি উদ্দেশ্য ছিল সেটা আজকে আমরা জানব। এই মসজিদটি শুধু মসজিদ নয়, একজন ছেলে এবং একজন বাবার ভালোবাসার প্রতীক। মানে মোহাম্মদ আলী সরকার তার মা বাহেলা খাতুন এবং তার ছেলে আল আমানের নামে এই মসজিদটি নির্মাণ কাজ শুরু করে। এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয় সেপ্টেম্বর 2016 সালে। এই মসজিদটির ভিত্তি স্থাপন করা হয়। ভিত্তি স্থাপনের পর থেকে দৈনিক প্রায় গড়ে 45 থেকে 50 জন শ্রমিক অক্লান্ত পরিশ্রম করে তবুও নির্মাণে দীর্ঘ 4 বছর সময় লেগে যায়। 2021 সালের 2 এপ্রিল জুম্মার নামাজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই মসজিদের। এই মসজিদটি প্রায় 2.5 বিঘা জমির উপরে নির্মাণ করা হয়। এই মসজিদে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসে। তো তাদের উদ্দেশ্যে এই মসজিদটির অ্যাকুরেট লোকেশন আমি আজকে আপনাদের জানিয়ে দিব। মসজিদটি সিরাজগঞ্জ এনায়েতপুর সড়কের পশ্চিম পাশে বেলকুচি পৌরসভার 8 নং ওয়ার্ডের মুকুন্দগাতি মহল্লায় অবস্থিত। মসজিদটি সিরাজগঞ্জ শহর থেকে প্রায় 20 কিলো দক্ষিণ পূর্বে অবস্থান করে। মসজিদটির প্রাঙ্গণ সবুজে শ্যামলে ঘেরা, বিভিন্ন জাতের ফুলে সজ্জিত, মনোমুগ্ধকর একটি পরিবেশের ছোঁয়া দেয় এখানে। মসজিদে রয়েছে সুবিশাল পার্কিং, আধুনিক অজুখানা যেখানে স্বয়ংক্রিয়ভাবে পানি ফিল্টার হয়ে আসে, এবং রয়েছে পাঠাগার ও আবাসিক কক্ষ। মসজিদটিতে বছরে বিভিন্ন সময়ে দর্শনার্থীদের ভিড় জমে। বিশেষ করে রমজান মাসে তারাবি ও ইফতারের আয়োজনের কারণে মানুষের জমায়েত বেশি হয়। মসজিদের পাশেই রয়েছে 5 তলা একটি ভবন, যেটি মাদ্রাসা এবং এতিমখানা। এখানে প্রায় 500 ছাত্রছাত্রী থাকতে পারবে। এদের সম্পূর্ণ খরচ বহন করে মোহাম্মদ আলী সরকার। তিনি এই এতিমখানার নামে ঢাকা শহরের একটি 10 তলা ভবন ওয়াকফ করে দিয়েছেন। সেই বাসা ভাড়া থেকে এই এতিমখানার খরচ পরিচালিত হয়। তার পাশে রয়েছে 10 তলা একটি ভবন, এটি বাহেলা চক্ষু হাসপাতাল। এখানে স্থানীয় এবং অস্থানীয় সকল রোগীদের ফ্রিতে চিকিৎসা দেওয়া হয়। এই মসজিদে একসাথে প্রায় 7,000 মুসল্লি নামাজ পড়তে পারবে। সুবিশাল এই মসজিদে চায়না থেকে ইম্পোর্ট করা একটি সুবিশাল ঝাড়বাতি রয়েছে। এই মসজিদের প্রতিটি কোনায় কোনায় এত সুন্দর করে লাইটিং করা, যা আপনার রাতের বেলা নজর কাড়বে। এই মসজিদে এবং হাসপাতালে এই মসজিদটি দেশের বিভিন্ন নিউজ চ্যানেলগুলোতে কভার করা হয়েছে। এই মসজিদের পিছনে মোহাম্মদ আলী সরকার 35 কোটি টাকা ব্যয় করেছেন। তার মতো এত বড় মন মানসিকতার মানুষ আমি আগে কখনো দেখিনি। এই ছিল আল আমান বাহেলা খাতুন জামে মসজিদের সংক্ষিপ্ত বর্ণনা। তো প্রিয় দর্শকেরা, এই মসজিদটি থেকে আপনারাও এসে ঘুরে যাবেন। এই মসজিদটি এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আর এই ভিডিওটিতে লাইক করে জানিয়ে যাবেন আপনার মতামত। ধন্যবাদ। আজকের মতো বিদায়, দেখা হবে আগামী ভিডিওতে।